আজ চলে আসলাম বাঙালিদের একদম ট্র্যাডিশনাল একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বাঙালিদের ট্র্যাডিশনাল রেসিপি ঝিঙে পোস্ত। বিউলির ডাল আর তার সাথে যদি ঝিঙে পোস্তর একটা এরকম রেসিপি থাকে আর কি লাগে। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ঝিঙে পোস্ত আমি কি করে বানিয়ে নিচ্ছি। ঝিঙে পোস্ত বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের ঝিঙে। ঝিঙেটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দুটো নিয়েছি মিডিয়াম সাইজের আলু। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। ঝিঙে আলু কেটে আমি ফিরে আসছি। পুরোটা তো আর দেখানো সম্ভব নয়, ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আর আমার লাগছে ঝিঙে পোস্ত মেন উপকরণই হচ্ছে এই পোস্ত। আমি এখানে 5 টেবিল চামচ নিয়ে নেব পোস্ত। নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি 5 থেকে 10 মিনিট পোস্তটা একটু ভিজিয়ে রেখে দেব। পোস্তটা নরম হয়ে গেলে আমি শিলে বেটে নেব। এখন কিছুটা পরিমাণে আমি এতে জল দিয়ে দিচ্ছি। পোস্ত ভিজিয়ে অপর দিকে আমি ঝিঙে আর আলুকেও কেটে নিলাম। দেখুন ঝিঙেগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। আমি কিন্তু একদম খোসাটাকে বাদ দিইনি, তাহলে কিন্তু ঝিঙে গলে যাবে, সেই জন্য অল্প অল্প করে আমি খোসাটা রেখে দিয়েছি। আর দুটো আলুকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিনিট 10 আমি পোস্তকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পোস্তটা শিলে আমি বেটে নিয়েছি। দেখুন এটাকে সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সবসময় সর্ষের তেলেই করবেন। তেলকে বেশ ভালো মতন গরম করে দিয়ে দিলাম ফোড়নে দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে। দিয়ে 10 থেকে 12 সেকেন্ড একটু আমি নেড়ে চেড়ে ফোড়নকে ভেজে নেব। ফোড়ন কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে বলে আলু দিয়ে আলুকে আমি 2 থেকে 2.5 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন কিন্তু আমি কোনো রকম নুন বা মিষ্টি দেব না, ওটা আমি পরে দেব। মিনিট 2 আলুকে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। দিয়ে খুব ভালো মতো ঝিঙে আর আলুকে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝিঙে আর আলুকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। মিনিট 5 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি নুন বা হলুদ দিইনি। নুন দিলে কিন্তু ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর একদম 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি হলুদ। যে কোনো পোস্ত রেসিপিতে কিন্তু হলুদ দিলে পোস্তর টেস্টটাই নষ্ট হয়ে যায়, আবার বিনা হলুদে রান্নাও হয় না, সেই জন্য নামমাত্র একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে নুন আর হলুদকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে কিন্তু হলুদটা স্কিপ করতেও পারেন। নুন আর হলুদ দিয়ে আবার আমি একটা কভার দিয়ে মিনিট 5 রান্না করে নিলাম। দেখুন নুন দেওয়ার কারণে কিন্তু বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার পড়বে না। কভার তুলে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। আমার আলু ঝিঙে
সবগুলোই কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা পোস্ত, দিয়ে ভালো মতন একবার মিশিয়ে নেব। নিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে ঝিঙে পোস্তর রেসিপি। যেই বাটিতে আমি পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল, দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও মিনিট 5 আমি রান্না করে নেব। আর রান্নাটা ব্যালেন্স করার জন্য হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আর একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি ঝিঙে পোস্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পোস্ত বাটা দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিয়েছি। এখন কয়েকটা আলুর টুকরোকে একটু আমি এভাবে একটা চামচ দিয়ে ভেঙে ভালো মতন পোস্তর সাথে মিশিয়ে নেব। কয়েক পিস আলুকে যদি একটু এইভাবে চামচ দিয়ে ভেঙে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঝিঙে পোস্ততে একটা খুব সুন্দর টেস্ট হয়। তৈরি হয়ে গেল একদম সহজ একটা রেসিপি, বাঙালিদের ট্র্যাডিশনাল ঝিঙে পোস্ত। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে আমি তুলে নিয়েছি। বিউলির ডাল আর তার সাথে যদি এরকম একটা ঝিঙে পোস্ত রেসিপি থাকে তাহলে আর মাছ মাংস কিছুরই দরকার পড়ে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।